আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেকোরেটিভ। গত লেকচারে আমরা দেখেছিলাম লেন্থ, পপ, শিফট, ডিলেট, পুশ, আনশিফট মেথড। যারা যারা দেখেননি আমি বলবো দেখে নিতে, খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যারেতে। আজকে আমরা বাকি মেথডগুলো দেখব, সেগুলোর মধ্যে হচ্ছে স্প্লাইস, স্লাইস, কনকেট, টুইস্ট্রিং এবং জয়েন্ট। মানে আজকে আমরা অ্যারেকে কাটবো আর জোড়া লাগাবো। সো চলেন কাটাকাটি শুরু করি তাহলে। প্রথমে আসছি স্প্লাইস মেথডে। এখানে শুধু আপনি কাটবেনই না, জোড়া তালিও দিতে পারবেন, আই মিন অন্য এলিমেন্ট অ্যাড করতে পারবেন। এটা লেখার প্রসেস হচ্ছে স্প্লাইস, এরপর কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতে হবে এবং কত দূর পর্যন্ত আপনি ডিলিট করতে চাচ্ছেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এর পরিবর্তে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন। পুরো প্রসেসটা আমরা কোডিং এ দেখব। এরপরে আসে স্লাইস মেথড। এটা আমাদের জীবনে পেস্ট্রির মতো, পুরো কেক থেকে ছোট ছোট পিস করে আলাদা করে ইন্ডিভিজুয়ালি বিক্রি হচ্ছে। স্লাইসেও আমরা অ্যারেকে ছোট ছোট অংশে কেটে আলাদা অ্যারে তৈরি করছি। খুবই গুরুত্বপূর্ণ, স্লাইস মেথড নিউ অ্যারে তৈরি করে, সোর্স অ্যারেকে চেঞ্জ করে না। ইতিপূর্বে আমরা যা দেখেছি সবগুলো সোর্স অ্যারেতে চেঞ্জ হচ্ছে, কিন্তু স্লাইস কিন্তু সোর্স অ্যারেতে কোনো প্রকার চেঞ্জ করে না। স্লাইসের ভিতরে আমরা ম্যাক্সিমাম দুটো আর্গুমেন্ট দিতে পারি। প্রথমটি হচ্ছে কোথা থেকে শুরু হবে এবং শেষ কোথায় হবে। কাটাকাটির কাজ শেষ। সো এখন আসি আমরা জোড়া দেওয়ার কাজে। জোড়া দেওয়ার প্রথম উপায় আমরা যেটা জানি সেটা হচ্ছে কনকেটেনেশন। এটা সেই কনক্যাট যেটার মাধ্যমে আমরা এক্সপ্রেশনকে যোগ করতে ব্যবহার করেছিলাম। এর মাধ্যমে আমরা অ্যারেকেও জোড়া দিতে পারি। এরপর আছে জয়েন মেথড। এর আগে আমরা টুইস্টিং সম্পর্কে একটু জেনে নেই। আমাদের অ্যারেকে স্ট্রিং এও কনভার্ট করতে হয় মাঝে মাঝে। জাস্ট টুইস্ট্রিং মেথডের মাধ্যমে আমরা খুব সহজে একটা অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। জয়েন মেথডে আমরা স্ট্রিং এ কনভার্ট করছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা এলিমেন্টকে সেপারেটর দিয়ে আলাদা করতে পারছি। অনেক হলো জ্ঞানী কথাবার্তা। সো চলেন চলে যাই কোড এডিটরে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি বরাবর মতো সেটআপ দিয়ে রেখেছি এবং আমি একটা অ্যারে তৈরি করে রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য। এরপর আমরা শুরু করছি আমাদের প্রথমে স্প্লাইস মেথড দিয়ে। আমরা কি জানি স্প্লাইস মেথডের ক্ষেত্রে কি হবে, অ্যারে ডট স্প্লাইস। এর ভিতরে কি থাকবে, এর ভিতরে প্রথমে হচ্ছে কোথা থেকে আমরা শুরু করব। ফর এক্সাম্পল ধরেন আমি 2 থেকে শুরু করছি, কত দূর পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে। আপাতত জাস্ট এই দুইটাই দিলাম। এখন কি হবে, জাস্ট ডিলিট হয়ে যাবে। যদি আমি কনসোল লগ করি, সেভ করলাম, দেখেন এখানে ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। আমাদের 2 নাম্বার ইন্ডেক্স কোনটা, 7। এরপরে 4 পর্যন্ত যাবে। 4টা এলিমেন্টকে সে ডিলিট করে দিয়েছে এবং বাকি যে এলিমেন্টগুলো সেগুলোকে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ভ্যালু অ্যাড করি, যেমন ধরেন আমি এখানে ভ্যালু অ্যাড করলাম 2000, 3000, 4000। ওকে, এখন আমি যদি সেভ করি তাহলে দেখেন আমাদের এখানে ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। এখানে আমি কতগুলো ভ্যালু অ্যাড করতে পারবো, র্যান্ডম, আপনি যতগুলো ইচ্ছে ততগুলো ভ্যালু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা আসি স্লাইস মেথডে। আমি স্প্লাইসের মেথডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। স্লাইসের ক্ষেত্রে আমরা কি জানি, ম্যাক্সিমাম দুটো এলিমেন্ট আমরা দিতে পারবো। সো স্লাইসের ক্ষেত্রে আমি কি দিলাম, যে কত থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। সো 2 থেকে শুরু হলো, 5 এ গিয়ে শেষ হবে, ঠিক আছে। আর আমরা কি জানি, স্লাইসের ক্ষেত্রে নিউ অ্যারে রিটার্ন করে, সুতরাং আমাদেরকে এখানে এটা ভ্যালু হিসাবে ধরতে হবে। সো আমি এটাকে কনস্ট নিউ অ্যারে হিসাবে ধরলাম। এখন আমরা যদি কনসোল লগ করি, আমি জাস্ট উপর থেকে কপি পেস্ট করে নিচ্ছি, কনসোল লগ। এখন আমি নিউ অ্যারেটাকেও শো করাচ্ছি, পাশাপাশি পুরাতনটাকেও শো করাচ্ছি। সো সেভ করলাম। দেখেন আমাদের এখানে প্রথমে নিউ অ্যারে বা স্লাইস দিয়ে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা চলে আসছে। এখানে কি হয়েছে, 2 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত এর ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোকে শো করেছে। অ্যাকচুয়ালি স্লাইস এর মাধ্যমে আমরা মাঝখানের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটাকে পাচ্ছি এবং আমাদের যে সোর্স অ্যারে সেটা কিন্তু আগের অবস্থাতে আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এরপর আসি কনক্যাট। কনক্যাটের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যারেকে কানেক্ট করতে পারি। সো আমি আরেকটা অ্যারে তৈরি করে নিলাম, অ্যারে 2। এখানে দিয়ে দিলাম আমি 100, 200,
300। সো এখন আমি চাচ্ছি অ্যারে 1 এর সাথে কনক্যাট হবে কি অ্যারে 2। যেহেতু এখানে আমাদের কনক্যাট হচ্ছে, তার মানে এখানেও আমরা নতুন আরেকটা অ্যারে পাচ্ছি যেটা দুটো অ্যারের কম্বাইন। সুতরাং আমাদের এখানেও নিউ অ্যারে তৈরি করতে হবে। সো নিউ অ্যারে 2, এরপরে জাস্ট কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। আমি স্লাইসের পার্টটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ। এখন দেখেন আমাদের কি হয়েছে, প্রথমের ভ্যালুগুলোর সাথে 100 200 300 এটা আমাদের নতুন যে অ্যারে সেটার কনক্যাট হয়েছে। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। সো এরপর চলে আসলাম টুইস্ট্রিং মেথডে। আমরা কি জানি, টুইস্ট্রিং মেথডের মাধ্যমে আমরা ডিরেক্ট অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করি। সো আমি জাস্ট কনসোল লগটাকে কপি করে নিচ্ছি, এটাকে জাস্ট টুইস্ট্রিং করে দিচ্ছি। ওকে, সেভ করলাম। দেখেন আমাদের সবগুলো ভ্যালুই কিন্তু চলে এসেছে। আমরা কিভাবে বুঝবো এটা স্ট্রিং কিনা? আমরা এখানে জাস্ট চেক করতে পারি টাইপ অফ অপারেটর দিয়ে। সেভ করলাম, দেখেন এখানে এটা কিন্তু স্ট্রিং হিসেবে চলে এসেছে। সব শেষে আমরা আসছি জয়েনের ক্ষেত্রে। জয়েনের ক্ষেত্রেও আমরা স্ট্রিং ভ্যালু পাচ্ছি এবং আমরা কি করছি, সেপারেটর দিয়ে এটাকে আলাদা করতে পারছি। সো এর জন্য আমি কি করছি, জয়েনের ভিতরে আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি। অ্যারে 3 দিয়ে ভ্যারিয়েবলটা তৈরি করলাম। এখন আমি কি চাচ্ছি, অ্যারে জয়েন করে দিলাম। আমি চাচ্ছি যে এর ভিতরে সেপারেটর হিসাবে থাকুক asterisk সাইন। সো console log AR3, সেভ করলাম। এখন দেখেন আমাদের কিন্তু অ্যারে এইখানে সবগুলো ভ্যালুর সাথে সেপারেটর হিসাবে asterisk যোগ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টাইপ অফ করে দেই বোঝার জন্য যেটা কি টাইপ, সো টাইপ অফ দিলাম, সেভ করলাম। দেখেন এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। অ্যারের মেথডগুলি খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটাকে প্র্যাকটিস করতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন এক্সপ্লোর মোর।